26শে ফেব্রুয়ারি বুধবার ছিল শিবরাত্রি। তাই সন্ধেবেলায় মায়ের সাথে বেরিয়েছিলাম বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু সন্ধেবেলায় প্রথম প্রহর পড়ে গেছিল, তাই সন্ধেবেলায় মা আর আমি ডালা সাজিয়ে রেডি হয়ে গেছিলাম বাবার মন্দিরে যাওয়ার জন্য। আর আমরা এখানে মন্দিরে গিয়ে দেখি প্রচুর ভিড়। মেয়েদের একটা লম্বা লাইন পড়েছে। প্রত্যেকেই বেশ সুন্দর সেজেগুজে এসেছে। বিশেষ করে পুচকিগুলো কি মিষ্টি করে সব সেজে এসেছে, না দেখলে বিশ্বাস করতেই পারবে না, যেন একটা রাজকীয় ব্যাপার। মন্দিরটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে মন্দিরের সামনে একটা গর্ত করা হয়েছে, আসলে যারা পুজো দিতে এসেছেন তারা প্রচুর ধূপ জ্বালাচ্ছেন। এবার ধূপগুলো তো আর এক জায়গায় রাখা যায় না, জামা কাপড়ে লেগে গেলে ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটা জায়গায় ধূপগুলো এনে ফেলে দেওয়া হচ্ছে। এখানে নন্দী মহারাজকেও কিন্তু সবাই ভক্তিভরে জল ঢেলে প্রণাম করছে। তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু আমরা পেলাম আসল জায়গায় পৌঁছানোর। কোথায়? মন্দিরে ঢোকার পালা। দেখো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। আর আমাদের পাড়াতে কিন্তু একটা মন্দির রয়েছে, শিব মন্দিরই বলতে হয়, কেননা এটা হচ্ছে দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী। এখানে শিবের সাথে আমরা গণেশ, কার্তিক এবং বহু দেবদেবীর কিন্তু আমরা মূর্তি এখানে দেখতে পাই। আর এই মন্দিরটি এই দক্ষিণ ভারতীয় কালচারকে কিন্তু মেনে চলে। এখানে ব্রাহ্মণরা বেশ দক্ষিণ ভারতীয় মতামতে পুজো করছেন। চলো দেখতে থাকো।